সুনামগঞ্জের ৩ উপজেলায় শোকের মাতম, পরিবারের দুঃখ গোছাতে এবং উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে সমুদ্রপথে রওনা দেন সুনামগঞ্জের ১০ বাংলাদেশি। তবে সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকা ট্রলারে খাদ্য ও সুপেয় পানির সংকটে একে একে প্রাণ হারান তারা। লিবিয়া থেকে নিরাপদে গ্রিসে যাওয়ার জন্য জনপ্রতি ১২ লাখ টাকায় মানব পাচারকারী মুজিবুর রহমানের সঙ্গে অলিখিত চুক্তি করেন নুরুজ্জামান, সাজিদুর, শাহান, মুজিবুর। লিবিয়া যাওয়ার পর অর্ধেক টাকা পরিশোধ করেন দেশে থাকা স্বজনরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বেরিয়ে যান তারা। অনেক কাঠখড় পুড়িয়ে লিবিয়া থেকে সাগর পথে ছোট নৌকায় গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন। যান্ত্রিক ত্রুটির কারণে নৌযানটি বিকল হয়ে ৭ দিন ভূমধ্যসাগরে ভাসতে থাকে। শারীরিক দুর্বলতা, ক্ষুধা ও সুপেয় পানির অভাবে নৌকায় মারা যান ৪ জন। তো সমুদ্রপথে তারা রাস্তা হারাইয়া প্রায় ৪ থেকে ৫ দিন আসলাম। এরপরে আমরা গতকালকে ১২টার সময় আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারছি সে ভাই মারা গেছে। যে ৩টা মানুষ মারা গেছে আমরা এলাকার পাশের গ্রামে। ৩টা মানুষ খুব ভালো মানুষ। মুজিব হরিনাম তার মাধ্যমে গেছে গ্রামে, এরপরে আরো খেয়ে আসছে দালাল। একইভাবে সুনামগঞ্জের জগন্নাথপুরের সোহানুর, শায়েক আহমদ, মোহাম্মদ নাইম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলী সহ দোয়ারাবাজার উপজেলার এক যুবকের ক্ষুধায় তৃষ্ণায় মৃত্যু হলে পাচারকারীদের নির্দেশে মরদেহ সাগরে ফেলে দেয়া হয়। তাদের এই মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো জেলায়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। কোনদিকে মরলেন, কয়দিন মরলো, আমরা মরলো এটা জানলাম। রাস্তা বাইরে তো মনটা শান্তি চাইলাম না। সাথে এজন্য বলছে ব্রেন স্ট্রোকে, অনেকে বলছে ব্রেন স্ট্রোক করে মারা গেছে প্রচণ্ড খিদার জ্বালায়। গেম দেওয়ার আগেও ১ মাস আগ থেকে তারারে কোনো সঠিক খাবার দিছে না। খাবারের অভাবে তারা অসুস্থ হয়ে গেছে। প্রশাসন বলছে সিলেট বিভাগের সুনামগঞ্জে সক্রিয় মানব পাচারকারী চক্র। অপরাধীদের শাস্তির আওতায় আনতে অভিযান চলছে। তানজিল হাসনাত, সময় সংবাদ।